শীত শেষ হতে চললো, এখনো কিন্তু সবার বাড়িতে ফুলকপি মটরশুঁটি রয়েই গেছে। তাই এগুলো দিয়েই আজকে বানাবো সকালের একটা দারুণ হেলদি জলখাবার। না না, কোনো রকম তরকারি ভেবে কিন্তু ভুল করো না। কি বানাচ্ছি চলো দেখতে থাকো। এখানে প্রথমে আলু, ফুলকপি, মটরশুঁটিকে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে একটা ভাজা মশলা রেডি করব। মৌরি, জিরে, ধনে, গোটা শুকনো লঙ্কা, গোলমরিচ, অল্প সামান্য লবণ দিয়ে ড্রাই রোস্ট করে মশলাটা সুন্দর করে গুঁড়ো করে নেব। অন্যদিকে দেখো এখানে আলু, ফুলকপি, মটরশুঁটি খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এখন একটা পাত্রে তুলে রাখবো, তারপর ঠান্ডা করে নেব। ততক্ষণে আমরা আটাটা মেখে নেব। এখানে আমি একটা বোলের মধ্যে নিয়েছি 1 বাটি ময়দা, হাফ বাটি পরিমাণে আটা, স্বাদ অনুযায়ী লবণ, কালো জিরে, আজওয়াইন। ভালো করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়ে 1 চামচ সাদা তেল দিয়ে খুব ভালো করে ময়ামটা দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো রেডি করে নেব। খুব ভালো করে আটাটা মেখে নিয়েছি, তারপর উপর থেকে অল্প সামান্য তেল ছড়িয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো। এদিকে সবজিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা গ্লাসের সাহায্যে সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। তোমরা ম্যাশার দিয়েও ভালো করে ম্যাশ করে নিতে পারো। তারপর একটা কড়াইতে দিয়েছি 1 চামচ সর্ষের তেল, তারপর তাতে দিয়েছি গ্রেট করে নেওয়া আদা আর অল্প সামান্য হলুদ। তারপরে এই সবজিটাকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে। তারপর যে ভাজা মশলাটা সেটা দিয়ে দেবো 2 চামচ। বিট লবণ দিয়ে দিচ্ছি, এতে করে টেস্টটা খুব ভালো আসবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি কুচানো ধনেপাতা। পুরটা আমাদের রেডি। অন্যদিকে দেখো আটাটাও কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। একবার ভালো করে মেখে নিয়ে লেচি কেটে নিয়েছি। তারপর এরকম ভাবে পরোটার মতন করে বেলে নিয়েছি। তারপর পুরটা ভরার দেখো একটা নতুন টেকনিক। এইভাবে একটা পরোটা বেলে নিয়ে ঠিক দুটো সাইড থেকে এইভাবে প্রেস করে মাঝখানে জড়ো করে নেবে। তারপরে একটা সাইডে পুরটাকে রেখে আর একটা সাইড দিয়ে চাপা দিয়ে দেবে। তারপর ধারগুলোকে একটু ভালো করে প্রেস করে নেবে। শুকনো আটা ছড়িয়ে ভালো করে এটাকে বেলে নিতে হবে। যেহেতু পুর ভরা আছে, খুব বেশি কিন্তু পাতলা করব না। এরপর আমরা পরোটাগুলোকে প্রথমে সেঁকে নেবো। দুটো সাইড খুব ভালোভাবে সেঁকা হয়ে গেলে তারপরে তেল ছড়িয়ে ভেজে নেব। তোমরা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারো। পরোটাগুলো খেতে কোনো রকম সবজি লাগবে না, একটু সসের সাথে সার্ভ করো। তাই এইরকম পরোটা তোমরাও বানিয়ে খাও। সাবস্ক্রাইব করে যাও। টাটা।